শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে একদিনের চিন্তন বৈঠক। বিজেপির সমস্ত দলীয় বিধায়ক, পদাধিকারী, অফিস বেয়ারার্স সহ সমস্ত অংশের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আগামী 2024 লোকসভা নির্বাচনের ভিত প্রাথমিকভাবে এই স্থান থেকেই নির্ধারণ করা হবে। এখান থেকে দলীয় স্তরের সমস্ত সংগঠনগুলোকে মজবুত করার উপর গুরুত্ব আরোপ করা হবে। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি দেওয়া হয়ে গেছে অনেক দিন আগেই। বর্তমানে সমস্ত স্তরের নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা শেষেই বৈঠকের আগে কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সুমধুর বাসি রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয়। এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।